আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদ রান আউটে কাটা পড়ে প্যাভিলিয়নের দিকে ফেরত এসে হেলমেট চেলে মারল রাগে। আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু খুবই ঠান্ডা প্রকৃতির একজন মানুষ, কিন্তু ঠান্ডা আর থাকতে পারলেন কই? আসলে কি ঠান্ডা থাকা যায়? ঠান্ডা থাকার মতো পরিবেশ তো তখন নাই। তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের রাগ মনে হয় শীতল হয়েছে যখন তার দল ফরচুন বরিশাল 5 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। অসাধারণ এক জয় পেয়েছে আজকে ফরচুন বরিশাল। 188 রান চেস করতে নেমে 5 বল হাতে রেখেই খুলনা টাইগার্সকে হারিয়ে দিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। খুলনার জন্য আজকের ম্যাচটা প্লে অফে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা জেতা। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা কিন্তু দুর্দান্ত শুরু করে, বিশেষ করে মোহাম্মদ নাইম শেখ, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, সেই ফর্মটা ধরেও রাখলেন আজকে। অসাধারণ এক 50 করে তিনি আউট হয়েছেন। মাত্র 27 বলে 51 রানের এক টর্নেডো ইনিংস খেলেছে মোহাম্মদ নাইম। 188 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সে। আর পরের দিকে এসে আফিফ হোসেন ধ্রুব, সেও কিন্তু 32 রান তুলেছে। এবং এই দুটো ইনিংসের উপর ভর করেই কিন্তু খুলনা টাইগার্স মোটামুটি একটা ভালো পুঁজি করে ফেলে। 188 রান কিন্তু তারা তুলে ফেলে, অর্থাৎ 189 রানের টার্গেট দেয় কিন্তু ফরচুন বরিশালকে। এই টার্গেটটা কোনোভাবেই সহজ নয়, কারণ আমরা গত দুদিনের যে ম্যাচ দেখতেছি সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পরবর্তীতে ব্যাট করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ সেকেন্ড হাফে যারা ব্যাট করছে তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং তেমনটাই কিন্তু শুরু করেছিল ফরচুন বরিশাল। তাহিদ হৃদয় আজকেও জুত করতে পারেননি, খুব দ্রুতই আউট হয়ে যান। তবে ডেভিড মালান এবং তামিম ইকবাল দুজনে মিলে কিন্তু ভালো একটা পার্টনারশিপ দিয়ে প্রাথমিক ধকলটা সামলান। তবে ডেভিড মালানের গুরুত্বপূর্ণ ভূমিকাটাই সবচেয়ে বেশি। তামিম ধীরে ধীরে খেলছিলেন, থিতু হয়ে যখনই হিট করবেন তখনই তিনি আউট হয়ে গেলেন। তবে ডেভিড মালান কিন্তু একদিক ধৈর্য ধরে টিকে ছিল। অসাধারণ এক 50 কিন্তু তিনি হাঁকিয়ে নিয়েছেন আজকে। 63 রানের একটা ঝকমকে ইনিংস খেলেছেন মাত্র 37 বলে, যেখানে প্রায় 200 রানের চেস করতে হবে। সেই জায়গায় ডেভিড মালানের কাছ থেকে এরকম একটা ইনিংস কিন্তু ফরচুন বরিশালের প্রাপ্যই ছিল, সেটা আজকে তিনি দেখিয়ে দিলেন। দুর্দান্ত খেলেছেন, যেমন বলে যেমন পেটানোর দরকার তেমনই পিটিয়েছেন। এবং কি পুল শট, কি স্ট্রেট ড্রাইভ, সব জায়গায় কিন্তু চমৎকার খেলেছেন। সারা মাঠ জুড়েই ডেভিড মালান খেলেছেন। এবং পরের দিকে কিন্তু হটপট করে কয়েকটা উইকেট পড়ে গেলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনে কিন্তু দলের হাল ধরে এবং দুজনেই 24 রান করেছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদের মেজাজ খারাপ দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা। মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অসাধারণ খেলছিল। 24টা রান করেছে মাত্র 13 বলে, যেখানে 2টা ছক্কা একটা 4 মেরে ভালো ফর্মের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু মুশফিকুর রহিমের সাথে একটা ভুল বোঝাবুঝিতে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ক্রিটিক্যাল টাইমে আসলে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে শেষের দিকে গিয়ে ফাহিম আশরাফ আর আফগানিস্তানের মোহাম্মদ নাবি দুজনে মিলে কিন্তু দেখে শুনে, অভিজ্ঞ প্লেয়ার দুজনেই দেখে শুনে বরিশালকে কিন্তু জয়ের নোঙ্গরে পৌঁছে দেয়। বরিশাল আগেই প্লে অফে পৌঁছে গেছে, তবে এখন তাদের 2 নম্বরে টিকে থাকার প্রতিযোগিতা, আবার 1 নম্বরেও চলে যেতে পারে, কারণ রংপুর রাইডার্সও কিন্তু হেরেছে রাজশাহীর কাছে। সব মিলিয়ে কিন্তু বিপিএলটা এখন জমজমাট খুলনা টাইগার্সের জন্য। প্লে অফে অর্থাৎ 4 নম্বর দল হিসাবে টিকে থাকা পয়েন্ট টেবিলে অত্যন্ত কঠিন হয়ে গেল, কারণ তাদের অলরেডি 10 ম্যাচে তারা কিন্তু আজকে রাজশাহীর পেছনে পড়ে গেল। রাজশাহীও তাদের পেছনে ছিল, সেই রাজশাহীরও পেছনে পড়ে গেল। এখন কিন্তু খুলনা টাইগার্স বর্তমানে 5 নম্বর দল। আসলে প্লে অফে ওঠাটা অনেক কিছুর উপর নির্ভর করছে খুলনা টাইগার্সের জন্য। আজকের ম্যাচটা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল, জয়ের কাছাকাছি মিরাজ বাহিনী। তবে ব্যাড লাকের কারণে আসলে ম্যাচটা তারা জিততে পারল না। আজকের ম্যাচটা জিতলে কিন্তু প্লে অফে খেলাটা তাদের জন্য অনেক সহজ হয়ে যেত। এখন শেষ পর্যন্ত কোন 4 দল প্লে অফে পৌঁছায়, তার ভিতর 2টো দল তো কনফার্মই, রংপুর আর ফরচুন বরিশাল। এখন বাকি কোন দলটা প্লে অফে পৌঁছায় সেটা দেখার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। খুলনা টাইগার্সের কিন্তু এখনও 2টা ম্যাচ বাকি আছে, সুতরাং বলা যায় এখনও তাদের কাগজে কলমে সুযোগ আছে। অন্যান্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে, শেষ পর্যন্ত কী অবস্থা হয় সেটা দেখার জন্য আর কিছু দিন আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে।